বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে দুপুর থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রশাসনের তরফ থেকে অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল মেলেনি। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি, অবরোধ কি এখনও চলছে? বিকেলে প্রশাসনের সাথে বৈঠক হওয়ার কথা, সে ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। শুভ, অবরোধ এখনও চলছে এবং জানিয়ে রাখি এই যে ঢাকা থেকে লালমনিরহাটগামী যে দুটি ট্রেন চলাচল করে, বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস, তো এর মধ্যে বুড়িমারি এক্সপ্রেস নামকরণ করা হয়েছে যে বুড়িমারি বন্দরের সাথে মিল রেখে সেই বুড়িমারি থেকেই আসলে ট্রেনটি চলে হচ্ছে লালমনিরহাট থেকে। এরই দাবিতে হচ্ছে যে যেন বুড়িমারি থেকেই চলাচল করে, সেজন্য এখানকার যারা মানুষ, স্থানীয় জনগণ আছেন, বিশেষ করে 4টি উপজেলার মানুষ যেন সেই ট্রেনের সুবিধা পেয়ে থাকেন, সেই জন্যই এই আন্দোলনটি শুরু হয়েছিল 8 দিন আগে। প্রথমে রেলপথ অবরোধ করেছিলেন তারা, কিন্তু কার্যকরী কোনো সুফল না মেলায় এরপরে গতকালকে থেকেই সড়কপথ অবরোধ করেছেন। এবং আমরা দেখেছি যে এই যে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে পাটগ্রাম পর্যন্ত যে মহাসড়কটি আছে, এখানে প্রায় 30 থেকে 35 কিলোমিটার জুড়ে দীর্ঘ সারি রয়েছে ট্রাকের। আপনি নিশ্চয়ই জানেন যে বুড়িমারি স্থলবন্দর থেকে প্রচুর পরিমাণে পণ্য আনা নেওয়া করা হয় সারা দেশে, বিশেষ করে পাথর, এবং অন্য দেশের অন্য প্রান্ত থেকে কয়লা এদিকে আসে। তো এই যে ট্রাকগুলো বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করে, সেই ট্রাকগুলো একেবারেই আটকা পড়ে আছে গতকাল দুপুরের পর থেকে। এবং এখানকার যারা আন্দোলনকারী আছেন তারা বলছে যে তাদের এই দাবিটি একেবারেই যৌক্তিক দাবি, যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে না চলে লালমনিরহাট থেকে চলছে। এর আগে একাধিকবার রেলওয়ে প্রশাসনের সাথে তাদের আলোচনা হলেও তারা কোনো সুফল পায়নি, এবং একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বুড়িমারি থেকে এই ট্রেনটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং এই বুড়িমারি থেকে চালানোর জন্য 4টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যেমন পানির লাইন তৈরি করা, প্রত্যেকটি স্টেশন ডিজিটালাইজ করা, এই ধরনের 4টি শর্ত জুড়ে দিয়েছিল। এবং 4টি শর্ত পূরণ করার পরও এখনও পর্যন্ত সেই বুড়িমারি এক্সপ্রেসটি বুড়িমারি থেকে চলাচল করছে না বলেই এই আন্দোলনকারীরা এই পথ বেছে নিয়েছেন বলে তাদের দাবি করেছেন। এর মধ্যে আমরা দুপুরে দেখেছি যে হাতীবান্ধা উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি এসেছিলেন এই সংকট নিরসনের জন্য, কিন্তু এই সংকটটি নিরসন উনি করতে পারেননি, আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে লালমনিরহাটের জেলা প্রশাসক তিনি এখানে আসার কথা ছিল বিকেল 5টা নাগাদ, কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসক বা তার কোনো প্রতিনিধি এখনো এখানে পৌঁছায়নি। আন্দোলনকারীরা এখনো এখানে আছেন। আমরা যারা আটকা পড়েছে ট্রাক ড্রাইভার, তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা যেহেতু বাইরে থেকে আসেন, তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, বিশেষ করে বাথরুমের সমস্যা, টয়লেটের শৌচকার্যের সমস্যা, তাদের খাওয়া দাওয়ার সমস্যা, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন যে এটা একটি বৃহৎ স্বার্থে তারা এই আন্দোলনটা করছেন। শুধুমাত্র বাস এবং ট্রাককেই তারা এই অবরোধের মধ্যে রেখেছেন, বা এর বাদবাকি যে এমার্জেন্সি সার্ভিস, তারা একটা পাশ খালি রেখে দিয়েছেন, যাতে এমার্জেন্সি সার্ভিসের যে কোনো গাড়ি তারা যেতে পারে এবং সাধারণ মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হতে পারে। এবং আন্দোলনকারীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি তাদের মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই দাবিটি তারা চালিয়ে যাবেন এবং এই অবরোধটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা থেকে আমার কাছে সবশেষ অবস্থা। শুভ। লালমনিরহাট থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।